আমাদের সবারই প্রতিটি পরিবারেই মেয়ে মানুষ রয়েছে, সে হোক আপনার স্ত্রী, বোন, মা নয়তো মেয়ে। আর এই ভিডিওটি তাদের সকলের সেফটির জন্য আপনার দেখা খুবই জরুরি, কারণ আজ এআই এর দুনিয়াতে মহিলাদের সাথে স্ক্যাম করা খুবই ইজি হয়ে গিয়েছে। আর এমনই এক স্ক্যামের কথা জানা গিয়েছে যা পুরো নেট দুনিয়াকে তোলপাড় করে দিচ্ছে। একটি ডেলিভারি বয়, যে কিনা 1-2 জনকে নয় 66 জন মহিলার সাথে রেপ করেছে, আর সে তাদের পার্সোনাল ভিডিও রেকর্ডও করত, আর এগুলো সে ভাইরাল করে দিত। আর সবচেয়ে বড় কথা হলো, একটি ডেলিভারি বয় কিভাবে এত বড় মাস্টার মাইন্ড হয় তা আমরা এই ভিডিওটিতে জানার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো চলুন শুরু করা যাক। ডিসেম্বর 2020 ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে ঘটনাটির সূত্রপাত। এই এরিয়াটি খুবই বিজি একটি এরিয়া। মানুষ তাদের দৈনন্দিন কাজ করতে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। ছোট একটি পরিবার, সদস্য মাত্র 3 জন, হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের একমাত্র ছোট ছেলে। তারা একসাথে হুগলিতে থাকতেন। তার স্বামী বিজনেস পারপাসে কিছুদিনের জন্য বিদেশ যাচ্ছেন। তখন ফ্যামিলিতে মহিলা আর তার ছেলেটি ছিল। এরই মাঝে তার ছেলের বার্থডে চলে আসে। বার্থডে সেলিব্রেট করার জন্য মহিলাটি অনলাইনে কেক, বেলুন, ক্যাপ এসব অর্ডার করে। ঠিক 45 মিনিট পর একটি ডেলিভারি বয় তাকে কল দেয়, যার নাম বিশাল, বয়স আনুমানিক 20 থেকে 22 হবে। সে তার বাসার দরজা নক করে। মহিলাটি দরজা খুলে পার্সেলটি রিসিভ করে, কিন্তু বিশাল মহিলাটিকে দেখে চিন্তায় মগ্ন হয়ে যায়। মহিলাটি ছিল অসম্ভব সুন্দরী। বিশালের টার্গেটে পড়ে যায় মহিলাটি, কিন্তু সামনে কিভাবে আগাবে বিশাল? সে মনে মনে ছক আঁকতে থাকে কিভাবে আয়ত্ত করা যায় মহিলাটিকে। বিশাল মহিলাটিকে বলে, ম্যাম, আমি মর্নিং আওয়ারে ডিউটি করছি, এখন অবধি কিছুই খাইনি, আমাকে 1 গ্লাস পানি দিবেন? মহিলাটি পানি নিয়ে আসে। তারপর বিশাল বলে, ম্যাম, আপনার ফোনে আমাদের কোম্পানির হেডকোয়ার্টার থেকে কল করবে, দয়া করে একটি ভালো রেটিংস দিবেন, এতে আমার প্রোফাইল ভালো হবে আর এক্সট্রা মানিও পেতে পারি। মহিলাটি ভাবে ছেলেটি গরিব আর অনেক হার্ডওয়ার্কিং, তাই সে তাকে বলে, আচ্ছা, আমি আপনাকে পুরো রেটিংস দিয়ে দিব। বিশাল বলে, ম্যাম, আপনার নাম্বারটি দেন, আমি যাওয়ার সময় অফিসে দিয়ে দিব। মহিলাটি এত কিছু না ভেবে নাম্বার দিয়ে দেয়। তার 2 দিন পর একটি কল আসে মহিলাটির হোয়াটসঅ্যাপে। কলটি ছিল ভিডিও কল। সে ভেবেছিল তার কোনো রিলেটিভস কল করেছে, কিন্তু পরে দেখে এটি কল সেন্টার থেকে। একজন বলে, ম্যাম, আপনার বাসায় 2 দিন আগে বিশাল নামের এক ডেলিভারি বয় পার্সেল নিয়ে গিয়েছিল, তাকে আপনি কত রেটিংস দিবেন? মহিলাটি নর্মালি কথা বলে রেটিংস দিয়ে কল কেটে দেয়। এখানে বলা ভালো, তাদের পুরো কথোপকথনগুলো রেকর্ডিং করা হচ্ছিল। তারপর ঠিক 3 দিন পর তার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও আসে, যেটা ওপেন করা মাত্রই তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে দেখে একটি খারাপ ভিডিওতে তিনি, কিন্তু তার বডি স্ট্রাকচার না মিললেও তার ফেস পুরোপুরি মিলছে। সে এতটা শিক্ষিত না থাকায় সে যে স্ক্যামের শিকার হচ্ছে সে বুঝতেই পারেনি। তারপর মহিলাটি ওই নম্বরে কল দেয় এবং ফোন পিক করে হাসতে থাকে একজন। এই প্রথম সে বিশালের আসল রূপ দেখতে পায়। একটি টিপিক্যাল ডেলিভারি বয়, যার মাথায় থাকে হেলমেট, কাঁধে বড়সড় ব্যাগ আর মুখে থাকে হাসি। এর পেছনে এত কিছু রহস্য লুকিয়ে আছে এই মহিলাটি কল্পনাও করতে পারেনি। বিশাল বলে, আমি ভিডিওটি তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব, ভাইরাল করে দেব। মহিলাটি ভাবে স্বামী ট্রিপে গিয়েছে, তার অনুপস্থিতিতে সে এসব করেছে, আর তার স্বামী তা বিশ্বাস করে নেবে, তাই সে কান্নায় ভেঙে পড়ে, অনেক আকুতি মিনতি করে। বিশাল বলে, আমি যা যা বলবো তুমি সব মেনে নিবে। মহিলাটি বলে, ঠিক আছে। বিশাল বলে, তোমার বাসা যেদিন ফাঁকা থাকবে সেদিন আমায় কল দিবে। এরই মাঝে তার স্বামী এসে পড়ে এবং সপ্তাহখানেক থেকে আবার চলে যায়। বিশালকে কল দেয় মহিলাটি। 1 ঘন্টার মধ্যেই বিশাল তার বাসায় চলে আসে। এবার সে একা আসেনি, এসেছে তার এক বন্ধুকে নিয়ে, যিনি সেকেন্ড মাস্টার মাইন্ড, যার নাম সুমন মণ্ডল। সে পেশায় ছিল একজন পেইন্টার। অতঃপর মহিলাটি তাদের পা ধরে ভিক্ষা চায়, কিন্তু নিষ্ঠুর মন গলাতে পারেনি। তারা তাকে তার বেডে নিয়ে যায়, আর তারপর যা হওয়ার সব হয়। মহিলাটি বলে, এবার দয়া করে ভিডিওটি ডিলিট করে দাও। বিশাল ফোন বের করে তার সামনেই ভিডিওটি ডিলিট করে। মহিলাটি মনে মনে একটু স্বস্তি বোধ করে। তারপর তাড়াতাড়ি বিশাল আর সুমন বাসা থেকে চলে যায়। মহিলাটি ঘুম থেকে উঠে আর দেখে তার হোয়াটসঅ্যাপে বিশাল একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওটি দেখার সাহস পাচ্ছিল না, তবুও ওপেন করে। আর এবার যা দেখলো তা দেখে সে একদমই স্তব্ধ হয়ে যায়। তার দম বন্ধ হয়ে যাচ্ছিল, সে শ্বাস নিতে পারছিল না। এবার বিশাল তাকে পাঠায় 7 দিন আগে যা করেছিল ওই ভিডিওটি। তারা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিয়েছিল, যা মহিলাটি টেরই পায়নি। আগেরটি ছিল এআই দিয়ে বানানো ফেক ভিডিও, আর এবারেরটা একদম রিয়েল।
তিনি বিশালকে কল দেয়। কল ধরে বিশাল বলে, আমরা তোমার রিয়েল ভিডিও ক্যাপচার করে নিয়েছি, তুমি চাইলেও আমাদের ছাড়তে পারবে না, তাই আমরা যখন যা চাইবো তখন তাই দিতে হবে। এই একটি ভিডিও দিয়ে সে বহুবার তার সাথে ফিজিক্যাল রিলেশন করে, এমনকি অনেক অর্থ সম্পদও হাতিয়ে নেয়। অবশেষে একদিন মহিলাটি সহ্য করতে না পেরে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে মামলা দায়ের করে। পুলিশ প্রথমে ভাবে এটা হয়তো প্রেমের সম্পর্ক, তাই তারা এতটা সিরিয়াসলি নেয় না। কিন্তু যখন আরও 65 জন 2-3 দিনের মধ্যে তার নামে একই মামলা করে, তখন পুলিশ বিষয়টি আমলে নেয় এবং বিশালকে অ্যারেস্ট করে। বিশালকে অ্যারেস্ট করার পর বিশালের ফোনে 30টি মেয়ের সাথে করা রেপ ভিডিওর এভিডেন্স হিসেবে পায় তারা। সাথে সুমন মণ্ডলও হয় অ্যারেস্ট। একটি ভিডিও এমন ছিল যে বিশাল একটি মেয়ের মাথায় বন্দুক রেখে তার পরনের গয়না টাকা নিয়ে নিচ্ছে। এক ডেলিভারি বয় যে সবসময় তাদের বাসায় আসে, তাদের কাছে রেটিংস চায়, সে যে এমন হতে পারে এটা ভেবে পুরো ওয়েস্ট বেঙ্গল আতঙ্কে পড়ে যায়। এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, যদি আপনার ঘরে কোনো মেয়ে থেকে থাকে, প্লিজ এই ভিডিওটি তাকে দেখান, যাতে সে সচেতন হতে পারে, যেন এমনভাবে সে ট্র্যাপে না পড়ে। যদি এমন কিছু তার সাথে ঘটে, সে যেন ফ্যামিলির সাথে শেয়ার করে আর লিগ্যাল অ্যাকশন নিতে পারে। ঘটনাটি কলকাতায় ঘটেছে। আমাদের দেশে ঘটার আগেই সকলে সচেতন হন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।